আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওটাতে আমার ব্যক্তিগত কয়েকটা অভিমত থাকবে, কিছুটাও হলো হার্শ শোনাতে পারে। শুরু থেকে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্কালোনি যে সিলেকশনগুলো করছেন সেখানে ডিফেন্সে আর্জেন্টিনার অবস্থাটা কিছুটা হলেও খারাপ। কেন আসলে বয়স্ক প্লেয়ারদেরকে ক্যারি করছেন সেটা নিয়ে আমারও প্রশ্নের জায়গা আছে, এবং আমার প্রশ্নের জায়গা শুধুমাত্র সেখানে সীমাবদ্ধ। তবে আমি যখন কমেন্ট বক্সে কিংবা ওভারঅল ফুটবল ফ্ল্যাগের প্ল্যাটফর্মগুলোতে খুব একটা বেশি কমেন্টগুলো দেখার চেষ্টা করি, তখন একটা জায়গায় এসে আমি রীতিমতো হোঁচট খাই। মানুষ এত এত পরিবর্তনের কথা বলেন যে মানুষ এই জিনিসটা ভুলে যান যে আর্জেন্টিনার এই দলটাই ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা জিতেছে, বিশ্বকাপও জিতেছে। আমার কাছে তখন মনে হয় ডিফেন্সের যৌক্তিক সমালোচনা করার পাশাপাশি এত এত ইয়াং প্লেয়ারদেরকে ঘিরে আমরা এত বেশি কথাবার্তা বলে ফেলি যে থ্যাঙ্কস টু অলমাইটি যে স্কালোনিরা আমাদের কথাবার্তা শুনে দল সাজান না, এবং যদি দল সাজাতেন তাহলে হয়তোবা আর্জেন্টিনার পুরো একাদশটাই চেঞ্জ করে ফেলতে হতো। সেখানে একই একাদশে যত যত ইয়াংস্টার প্লেয়ার রয়েছেন সকলকে একই সাথে কিন্তু নিয়ে আসা যেত। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমরা চাই নিকো পাস যেহেতু একটা ম্যাচ ভালো খেলেছেন, নিকো পাসকে স্টার্টিং লাইনআপে রাখা উচিত। আমরা চাই আলেহান্ড্রো গার্নাচোকে রাখা উচিত। আমরা চাই এজেকিয়েল প্যালাসিওসের মতো প্লেয়ারকে সুযোগ দেওয়া উচিত। আমরা আবার চাই ক্লাউদিও অ্যাচিবেরির মতো একজন প্লেয়ার যিনি কিনা অবশ্যই ট্যালেন্টেড, তবে এখনও সিনিয়র টিমে খুব একটা বেশি লাগাতার ম্যাচ খেলেনি, তাকেও জাতীয় দলে নিয়ে আসতে। এবং আমরা চাই থিয়াগো আলমাদাও খেলুন। এত কিছুর ভিড়ে আমরা আবার বলি যে আর্জেন্টিনার এই মিডফিল্ডটাতে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, ফাইনাল থার্ডে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, এদেরও সুযোগ দিতে হবে। কিভাবে সম্ভব? একটা ম্যাচে স্কালোনি কি দুটো ভিন্ন একাদশ খেলাবেন? ওই যে একটা অদ্ভুত এবং হাস্যকর যুক্তি থাকে যে এক হাফে এক একাদশ, এমন টাইপের সেট আপে আর্জেন্টিনাকে লিওনেল স্কালোনি খেলাবেন? আমরা যখনই বলি আমরা অনেক বেশি করে এই প্লেয়ারদেরকে চাই, আমরা কোনোভাবে কেন এই জিনিসটা ভাবি না যে তাহলে কিভাবে একজন হুলিয়ান আলভারেজকে বসিয়ে রাখা হবে, কিভাবে ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজকে মিডফিল্ডে আসলে বাদ দেওয়া হবে, ঠিক কি বলে আসলে বাদ দেওয়া হবে। স্কালোনি মাত্র কিছুদিন আগে কিংবা সর্বশেষ প্রেস কনফারেন্সও আরও একবার বলেছেন যে দিন শেষে এই দলটাই আরও একটা কোপা আমেরিকা জিতেছে। এত এত সাফল্য পাওয়া একটা দল যেখানে বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন যারা আসলে অনেক বেশি সিনিয়র নন, যেমন ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, এই প্লেয়ারদেরকে আপনি আসলে কিভাবে বসিয়ে রাখবেন? এই প্লেয়ারদেরকে আপনি বছরে জাতীয় দলে তারা যে 10-12টা কিংবা কিছু কিছু ক্ষেত্রে তার চেয়ে কম ম্যাচ খেলার সুযোগ পান, সেটা থেকে কিভাবে বঞ্চিত করবেন? ছোট্ট কয়েকটা উদাহরণ দিয়ে, মাত্র কিছুদিন আগে রিভার প্লেটের মাস্টার ক্লাস কোচ মার্সেলো গ্যালার্দো বললেন যে অ্যাচিবেরির এখনও অনেক কিছু শেখার আছে এবং অ্যাচিবেরির সেই শেখাটার জন্য এখনও সময় নেওয়া দরকার। বিশেষ করে ফিজিক্যালি তার এখনও অনেক বেশি করে ম্যাচিউরড হওয়ার ব্যাপার রয়েছে। আমরা ক্লাউদিও অ্যাচিবেরির কয়েকটা পারফরমেন্স দেখেছি অনূর্ধ্ব দলগুলোর হয়ে, এবং সে পারফরমেন্স দেখে আমরা চোখ বন্ধ করে এখনও প্রশ্ন করি কেন অ্যাচিবেরিকে স্কালোনি জাতীয় দলে ডাকছেন না। আমরা একটা বারও চিন্তা করি না যে বয়সভিত্তিক ফুটবলের সঙ্গে জাতীয় দলের ফুটবলে আসলে কতটা আকাশ পাতাল পার্থক্য। আমরা এই জিনিসটাও চিন্তা করি না যে লিওনেল স্কালোনি হয়তোবা খেলা বোঝেন না। আর্জেন্টাইন থিঙ্ক ট্যাঙ্ক বয়সভিত্তিক দলের সিলেকশন প্রসেসে হাবিয়ার মাসচারানো, পাবলো আইমার, রোবার্তো আয়ালা, ওয়াল্টার স্যামুয়েলের মতো আইকনিক প্লেয়ার আছেন, মার্সেলো গ্যালার্দোর মতো লেজেন্ডারি প্রোফাইল আছেন। তারা কি খেলা বোঝেন না? শুধুমাত্র আমরাই খেলা বুঝি। প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে তারা কোনো কিছুই বোঝেন না, এবং না বুঝতে বুঝতেই তাদের কম্বাইন এফোর্টের মাধ্যমে আর্জেন্টিনা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। সর্বশেষ একটা ম্যাচে নিকো পাজের পারফরমেন্সটা অনেক বেশি করে হাইলাইট আমিও করেছি, আমিও খুশি। তার মানে এটা নয় যে পরবর্তী ম্যাচ থেকে আমি এখানে ম্যাকঅ্যালিস্টারের পরিবর্তে নিকো পাজ যাতে করে স্টার্টিং লাইনআপে সুযোগ পান সে জিনিসটা চাই। আমি আলেহান্ড্রো গার্নাচোর ব্যাপারে খুব আশাবাদী। তার মানে এটাও নয় যে গার্নাচো 1 vs 1 সিচুয়েশনে এখনও অনেক ভালো করার ব্যাপার রয়েছে। স্পেস না পেলে গার্নাচো কীভাবে মুভমেন্ট করেন সেই জিনিসগুলো প্রপারলি না শিখে হুলিয়ান আলভারেজের মতো একজন পরীক্ষিত প্লেয়ারকে বসিয়ে রেখে এখনই গার্নাচো শুরুর একাদশে রাখা উচিত। ডিফেন্সে বেশ কয়েকটা জায়গা থেকে আসলে ইয়াং প্রসপেক্ট নামানো উচিত, কারণ হচ্ছে ওটামেন্ডিদের বয়স হচ্ছে, তারা খুব একটা বেশি ভালো রেগুলার পারফর্ম করছেন না। তবে সেটার সঙ্গে একাত্মতা প্রকাশ করা মানে মিডফিল্ড টু ফাইনাল থার্ড অনেকটুকু পরিবর্তন করে ফেলতে হবে, সেই জিনিসটার সাথে আমি একেবারে একমত নই। স্কালোনি জুলিয়ানো সিমিওনি প্রসঙ্গ বলেছেন যে আর্জেন্টিনার রাইট উইং, লেফট উইং, রাইট মিডফিল্ড, লেফট মিডফিল্ড, এমনকি উইংব্যাক পজিশনে এই প্লেয়ারটা খেলতে পারবেন এবং সামনে তিনি গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার হতে পারেন। তাই যখন যে প্লেয়ারকে দরকার স্কালোনি কিন্তু সিলেক্ট করছেন। ডিফেন্সও হয়তো একটা দুটো জায়গায় সেটা নিয়ে সমস্যা হচ্ছে, সেটা নিয়ে কথা বলছি, কিন্তু সেটার সাথে বাকি ইয়াংস্টার প্লেয়ার দেখলে সেখানে নতুনদেরকে এনে একেবারে দলের হুলিয়া চেঞ্জ করে ফেলার পক্ষে আমি নই। কোনটা কোন জায়গা থেকে কোনটা কোন কনটেক্সটে বলা, বাকিটা কোন কনটেক্সটে, সেখানে কিন্তু একটা পার্থক্যের জায়গা করতে হবে। অবশ্যই ইয়াংস্টার প্লেয়ারদেরকে আস্তে আস্তে সুযোগ দিতে হবে, তবে তাকে সুযোগ দিতে গিয়ে আপনি আসলে কাকে বসিয়ে রাখছেন, কাকে বাদ দিচ্ছেন সেটা একটু মাথায় রাখবেন। তার চেয়ে বেশি করে মাথায় রাখবেন বয়সভিত্তিক ফুটবল থেকে আপনি এখনই জাতীয় দলে যে প্লেয়ারটাকে তুলে আনতে চাচ্ছেন, আমার কাছে তো মনে হয় তার ক্যারিয়ারের একটা বড় রকমের সর্বনাশের কথাই বলছেন, যেটা সাম্প্রতিক সময়ে অনেক প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু প্রমাণিত হয়েছে। ধন্যবাদ সবাইকে।